একটা জাতি ছিল যারা নিজেদের বলতো পর্বতের রাজা, যাদের ইঞ্জিনিয়ারিং ছিল আজকের সভ্যতার চেয়েও উন্নত। তাদের শহর ছিল পাথরের গায়ে খোদাই করা, তাদের ঘর পাহাড়ের বুকের ভেতর। তাদের সভ্যতা এত উন্নত ছিল আজকের মানুষ তাকিয়ে অবাক হয়। কিন্তু একদিন এক গর্জনের শব্দেই সব শেষ হয়ে গেল। এটাই ছিল সামুদ জাতির কাহিনী। সামুদ জাতি ছিল আদ জাতির পরের প্রজন্ম। তারা বাস করত আল হিজর অঞ্চলে, আদ যাকে মাদাইন সালে বলা হয়। পাহাড় কেটে প্রাসাদ, মসজিদ আর সমাধি নির্মাণ করত তারা। কুরআনে বলা হয়েছে, তোমরা পর্বতের ভিতরে ঘর খোদাই করছ যেন স্থায়ী বাসস্থান। সূরা আশ-শুআরা আয়াত 149। সেই পর্বতের রাজাদের অর্থাৎ সামুদদের কাছে পাঠানো হলো এক নবী, সালে আলাইহিসসালাম। তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, তাকে ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। সূরা আল আরাফ আয়াত 73। কিন্তু পর্বতের রাজারা বলল, তুমি তো আমাদেরই একজন, তুমি নবী হতে পারো কিভাবে? তারা সত্যকে অস্বীকার করল, অহংকারে অন্ধ হল। এভাবেই শুরু হয় অবিশ্বাসের পথ। সেই পর্বতের রাজারা অর্থাৎ সামুদ্রা প্রমাণ চাইল। তারা সালে আলাইহিস সালামকে বিদ্রূপ করে বলল, মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ফাতি বিআয়াতিন ইন কুনতুম মিনান সাদিকিন। তুমি যদি সত্যি আল্লাহ প্রেরিত নবী হও, তবে এই পাহাড় থেকে আমাদের জন্য একটি জীবন্ত উটনী বের করো। সূরা আশ-শুআরা আয়াত 154। আর তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। আল্লাহর আদেশে পাহাড় ফেটে বের হলো উটনী। সালে আলাইহিস সালাম তাদের সতর্ক করে দিলেন। সালি বললেন, এটা একটা উষ্ট্রী, এর জন্য আছে পানি পানের পালা, এবং তোমাদের জন্য আছে নির্দিষ্ট দিনে পানি পানের পালা। আর তোমরা এর কোনো অনিষ্ট সাধন করো না, করলে মহাদিনের শাস্তি তোমাদের উপর আপতিত হবে। সূরা আশ-শুআরা আয়াত 155-156। উটনী পানি পান করত একদিন, আর অন্যদিন মানুষ পানি তুলত, কিন্তু ধৈর্য ছিল না তাদের। কিন্তু সামুদ জাতি হেদায়াত নিল না। তাদের মধ্যে ছিল 9 জন দুর্বৃত্ত। তারা পরিকল্পনা করল, চলো উটনীকে হত্যা করি, দেখি কি শাস্তি আসে। এবং তারা সেটাই করল। রক্তে লাল হলো সেই মরুভূমি। নবী সালে আলাইহিস সালাম কাঁপা কণ্ঠে বললেন, তোমরা 3 দিন আনন্দ করো, তারপর শাস্তি আসবে। সূরা হুদ 65। তারা হাসল, বিশ্বাস করল না। কিন্তু 3 দিন পর আকাশ বদলে গেল। প্রথম দিন তাদের মুখ ফ্যাকাশে হল। দ্বিতীয় দিন আকাশে ভারী মেঘ জমল। তৃতীয় দিন বাতাসে নেমে এলো অজানা নিস্তব্ধতা। তারপর এক গর্জন, এক ভয়ঙ্কর গর্জন, আল সাইহা, আর এক প্রচণ্ড ভূমিকম্প, আল রাজফা। কুরআনে বলা হয়েছে, তাদের গ্রাস করল গর্জন, আর তারা পড়ে রইল তাদের ঘরে নিথর। সূরা হুদ 67। যারা বলতো আমরা পর্বতের রাজা, তারা এখন হয়ে গেল মাটির ধুলা। আজও সেই শহর নিস্তব্ধ পড়ে আছে, পাথরের দেয়ালে সময়ের দাগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়েছিলেন এবং বলেছিলেন, এখানে কান্না করো যেন তোমরা তাদের মতো না হও। সহিহ বুখারী। হে মানুষ, সভ্যতা টেকে না শক্তিতে, টেকে বিশ্বাস ও আনুগত্যে। আর এটাই সামুদ জাতির গর্জনের শিক্ষা। ফলো, লাইক, কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।